বাংলাদেশের ব্যাংক খাতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে। একীভূত হচ্ছে দুর্বল হয়ে পড়া 5 বেসরকারি ইসলামী ব্যাংক। গড়ে উঠছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন এক শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান। 5টি ব্যাংকের সম্পদ ও দায়দেনা একত্রিত করে এই ব্যাংকের নামে হস্তান্তর করা হবে। সরকারের প্রত্যক্ষ মালিকানায় গঠিত এই ব্যাংক হবে মূলধনের দিক থেকে দেশের সবচেয়ে বড় ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক, এই 5 ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই ব্যাংকের মালিক হবে। আগে ট্রেড লাইসেন্স, পরে কোম্পানি নিবন্ধন ও শেষে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হবে। ব্যাংকের নতুন অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সরকার 20,000 কোটি টাকা মূলধন দেবে, যার মধ্যে 10,000 কোটি নগদ এবং 10,000 কোটি সুকুক বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হবে। বাকি 15,000 কোটি টাকা আসবে আমানত সুরক্ষা তহবিল ও কর্পোরেট শেয়ার হোল্ডারদের কাছ থেকে। এই মূলধনের বড় অংশ ব্যয় হবে আমানতকারীদের বকেয়া টাকা পরিশোধে। 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া হবে আমানত সুরক্ষা তহবিল থেকে। বাকি অংশ পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংক মনে করছে সরকারি মালিকানার এই নতুন ব্যাংক জনগণের আস্থা পুনরুদ্ধার করবে এবং প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।